আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ টিভি ওয়ান নিউজে। আজ রয়েছে আমি জিয়াউর রহমান। লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে তারেক চৌধুরী প্রেসিডেন্ট, মোহাম্মদ আকরামুল হোসেন জেনারেল সেক্রেটারি এবং মোহাম্মদ আব্দুল হান্নান ট্রেজারার নির্বাচিত হয়েছেন। পূর্ব লন্ডনের ইমপ্রেশন ইভেন্টস ভেন্যুতে দ্বিবার্ষিক নির্বাচনে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ৩৩৫ সদস্যের মধ্যে ৩২৫ জন ভোট দেন। নবনির্বাচিত দায়িত্বশীলরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের ঐতিহ্য, সম্মান এবং কাজের ধারা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত আফসানা বেগম এমপি এ ক্লাব এবং সাংবাদিকতার উন্নয়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আবু তাই মুস্তাকিমের রিপোর্ট। সাইম চৌধুরী, পেজ 155। লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে ইস্ট লন্ডনের ইমপ্রেশন ইভেন্ট ভেন্যু পরিণত হয় সাংবাদিকদের মিলন মেলায়। দুপুরে অনুষ্ঠিত ক্লাবের বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মোহাম্মদ জুবায়ের। তিনি বিদায়ী কার্যকরী কমিটির সদস্যদের যথাযথ দায়িত্ব পালনের প্রশংসা করেন। আগামী দিনে যারা নেতৃত্ব দেবেন তারা এই ক্লাবকে আরো সমৃদ্ধ করবেন। আমাদের 33 বছরের যে ঐতিহ্য আছে সেটাকে তারা আরো এগিয়ে নেবেন। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশকালে তাইসির মাহমুদ অনলাইন মেম্বারশিপ পদ্ধতি চালু এবং দেশজুড়ে 20টি মিডিয়া অ্যাওয়ার্ড প্রবর্তন করাকে ক্লাবের অন্যতম সফল কাজ হিসেবে উল্লেখ করেন। গত 4 বছরে 2 শতাধিক সমালোচনা আমরা আয়োজন করেছি এবং আরো অনেক ইভেন্ট করেছি। বিশেষ করে হাইকমিশনকে নিয়ে কোয়েশ্চেন টাইম প্রোগ্রাম এবং এই প্রথমবারের মতো আমরা অনলাইন মেম্বার পদ্ধতি চালু করেছি এবং 20টি অ্যাওয়ার্ড আমরা চালু করেছি। বিদায়ী ট্রেজারার সালেহ আহমেদ আর্থিক প্রতিবেদন তুলে ধরে জানান, ক্লাবের প্রায় 221,000 পাউন্ডের সম্পদ রয়েছে। পরে অনুষ্ঠিত নির্বাচনে 33 বছরের ঐতিহ্যবাহী সংগঠনে 168 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন বাংলা পোস্ট সম্পাদক তারেক চৌধুরী। এনটিভি ইউরোপের চিফ রিপোর্টার মোহাম্মদ আকরামুল হোসেন 164 ভোট পেয়ে জেনারেল সেক্রেটারি নির্বাচিত হন। আর টুডে নিউজের এডিটর মোহাম্মদ আব্দুল হান্নান 198 ভোট পেয়ে ট্রেজারার নির্বাচিত হন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের কাজ আরও জোরদার করার অঙ্গীকার করেন তারা। নির্বাচিত হয়ে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমাদের পুরো প্রেস ক্লাবের দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা সকলকে নিয়ে কাজ করব। গত 14 বছর একজন সদস্য হিসেবে যতটুকু উপভোগ করেছি এর চেয়ে এখন আমি বেশি চাপ উপভোগ করছি। আমি চাই আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তারা আমার পাশে থাকবেন, ভুল হলে সেটা ধরিয়ে দিবেন। তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছি এই প্রেস ক্লাবে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছি। আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য, সেটি আগামী 2 বছর আমি সঠিকভাবে পালন করে যাব। আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট পদে আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে আব্দুল কাদের চৌধুরী মুরাদ, জয়েন্ট ট্রেজারার পদে মোহাম্মদ এখলাসুর রহমান পাক্কু, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি পদে আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি পদে ফয়সাল মাহমুদ এবং ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি পদে রুপি আমিন বিজয়ী হন। Obviously with the new committee as well, it will go even further. আমরা জানলাম আমরা কমিটির মাঝে it's print media, it's online media, it's TV media, it's broadcast media as well. All these formats are continuing and it's growing, so it's good to see the success. সন্ধ্যায় ছিল লাইফ মেম্বার রিসেপশন, এলবিপিসি মিডিয়া অ্যাওয়ার্ড এবং সাংস্কৃতিক পরিবেশনা। এতে উপস্থিত ছিলেন আফসানা বেগম এমপি। তিনি বলেন, সাংবাদিকরা আমাদের কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আফসানা বেগম। আবু তাহির মুস্তাকিম, টিভি ওয়ান নিউজ ডেস্ক। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সংবাদদাতা সৈয়দ আশরাফুল ইসলাম সায়েম জানান, বিশ্বনাথ উপজেলার রামধনা ডালারপাড় এলাকায় এই ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ফয়জুর রহমান চৌধুরী। যুক্তরাজ্য থেকে যাওয়া এনএইচএস-এর অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার মাহবুবুর রহমান চৌধুরী ও সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার রাজবীর আহমেদ সহ মেডিকেল টিমের অন্যান্যরা চিকিৎসা কার্যক্রমে অংশ নেন। ক্যাম্পে নবজাতকদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয় সহ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান ও 4 শতাধিক রোগীর মধ্যে প্রয়োজনীয় ফ্রি ঔষধ বিতরণ করা হয়।